আজকে আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ট্যাবলেট নিয়ে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে টুকিটাকি রিভিউ চ্যানেলের সাথে থাকতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকে আপনাদের সাথে মিউকোলাইট ট্যাবলেটটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। মিউকোলাইট ট্যাবলেটটি বাজারজাত করেছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড। মিউকোলাইট ট্যাবলেটটি ব্রোমোহেক্সিন হাইড্রোক্লোরাইড গ্রুপের একটি মেডিসিন। এটি 100 মিলি সিরাপ আকারেও পাওয়া যায়, আবার 200 মিলি সিরাপ আকারেও বাজারে রয়েছে। মিউকোলাইট একটি অত্যন্ত কার্যকরী মিউকোলাইটিক এক্সপেক্টোরেন্ট। মিউকোলাইট কফযুক্ত কাশির সাথে সম্পর্কিত শ্বাসতন্ত্রের রোগের চিকিৎসায় নির্দেশিত। মিউকোলাইট মূলত যেসব রোগের কাজ করে: ট্র্যাকিও ব্রঙ্কাইটিস, এমফাইসেমা সহ ব্রঙ্কাইটিস, ব্রঙ্কিওএক্টাসিস, ব্রঙ্কোস্পাজম সহ ব্রঙ্কাইটিস, দীর্ঘস্থায়ী প্রদাহজনিত ফুসফুসের সমস্যা ও নিউমোকোনিওসিস এর ক্ষেত্রে দারুণ ভূমিকা পালন করে। মাত্রা ও প্রয়োগবিধি: মিউকোলাইট ট্যাবলেট প্রাপ্তবয়স্ক এবং 10 বছরের বেশি বয়সী শিশুদের জন্য 8 থেকে 16 মিলিগ্রাম দৈনিক 3 বার, 5 থেকে 10 বছর বয়সী শিশুদের জন্য 4 মিলিগ্রাম দৈনিক 3 বার, অর্থাৎ 4 মিলিগ্রাম ট্যাবলেট দৈনিক 3 বার করে 5 থেকে 10 বছর বয়সী শিশুদের জন্য প্রযোজ্য। মিউকোলাইট সিরাপ প্রাপ্তবয়স্কদের জন্য প্রস্তাবিত দৈনিক মাত্রা হলো 2 থেকে 4 চা চামচ অথবা দৈনিক 3 বার। প্রাথমিকভাবে 4 চা চামচ দৈনিক 3 বার এবং প্রয়োজন অনুযায়ী পরবর্তীতে মাত্রা বাড়াতে হবে। গর্ভাবস্থা ও স্তন্যদানকালে এটির ব্যবহার: অস্ট্রেলিয়ান বহু সংখ্যক গর্ভবতী মহিলা এবং সন্তান ধারণে সক্ষম মহিলারা ব্রোমোহেক্সিন গ্রহণ করেছেন এবং ভ্রূণের উপর বিকৃতি এবং অন্যান্য প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো ক্ষতিকর প্রভাব লক্ষ্য করতে পারেনি। ব্রোমোহেক্সিন মানবদেহে নিঃসৃত হয় কিনা তা এখনও জানা যায়নি। পার্শ্ব প্রতিক্রিয়া: ব্রোমোহেক্সিনের সাথে মাঝে মাঝে বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন বমি বমি ভাব, ডায়রিয়া, বমি, ফুসকুড়ি বা অন্যান্য সংবেদনশীলতা। যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। সতর্কতা: যেহেতু মিউকোলাইটিক গ্যাস্ট্রিক মিউকোসাকে ব্যাহত করতে পারে, তাই যাদের পেপটিক আলসারের সমস্যা রয়েছে তারা ব্রোমোহেক্সিন গ্রহণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবে। হাঁপানি রোগীদের ক্ষেত্রেও মিউকোলাইট সিরাপ গ্রহণে সতর্কতা জরুরি। প্রতিনির্দেশনা: যারা ব্রোমোহেক্সিন হাইড্রোক্লোরাইডের প্রতি অতি সংবেদনশীল তাদের জন্য এটি গ্রহণ করা উচিত নয়। সকল ওষুধ 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে সংরক্ষণ করুন। শিশুদের নাগালের বাইরে রাখুন। ওষুধ সম্পর্কিত নিত্য নতুন তথ্য পেতে টুকিটাকি রিভিউ চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সকলকে ধন্যবাদ।